দ্বিতীয় বিয়ে যাই করছে তারে লুচ্চা কোন? আমি বলি আপনি আরো বড় লুচ্চা। আমি মিষ্টি ভাই আমি তোরা কি পারবি মেয়েটা, তোরা কি পারবি মেয়েটা, তোরা বিয়া করতি না মজার দল, তোরা বিয়া তোরা বুড়া হইবি, তোরা বিয়া করতি না মজার দল, তোরা বিয়া তোরা বুড়া হইবি। এই চোদানি না মাদানি, ধর্ম ব্যবসা। হ্যাঁ, আল্লাহকে রাজি খুশি করার জন্য 2 বিয়া করছিস, একটা দেওয়া হয় না? শেখ হাসিনা যদি থাকতো দেশে, তুই তো থাকতি জেলখানায়। বিয়া করার জন্য আবার তোর টুনটুনি লাভ হয় না? তোর টুনটুনিতে পাথর বান্ধা দিন। আল্লাহ তো বলে নাই কচি কচি বিয়ে করো। এই যে এক হুজুর, 1.5 ব্যাটারি হুজুর, সে যে এক বিয়ে বউ থাকতে চুপি চুপি গিয়ে আরেকটা 13-14 বছরের মেয়েকে বিয়ে করলো, এক নাবালিকাকে বিয়ে করলো। এই 1.5 ব্যাটারি হুজুরের তো এখন শাস্তি হওয়া উচিত, কারণ তিনি তো তার প্রথম স্ত্রীর কোনো পারমিশনই নেননি। প্রথম স্ত্রীর পারমিশন ছাড়া আরেকটা মেয়েকে কিভাবে বিয়ে করে? দ্বিতীয় বিয়ে করতে হলে তো সেটা অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আপনি ইসলামের কথা বলেন। সোদানি হুজুরের বিয়ার আনন্দ একটু নাচলাম। নাচটা কেমন হয়েছে? সোদানি হুজুর বিয়া খাইলাম তো, এই বিয়া খাইয়া একটু নাচলাম। হ্যাঁ, কারণ ওর মেশিন বড় হয়েছে, এই জন্য ওরে গাড়ে করে লইলে আসতেছি। রফিকুল ইসলাম মাদানি বলেছে, আমাকে জীবনে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে দ্বিতীয় বিয়ে। এই সমাজে কত মানুষ আছে যারা বিবাহিত হয়েও হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে, গোপনে গুনাহ করে। আমি সেই পথে একজন হতে চাইনি, তাই আমি নিজেকে কোনো হোটেলে, পার্ক অথবা অন্ধকারে কোনো পথে খুঁজতে যাইনি অথবা খুঁজে পাইনি। মানে তিনি বুঝাতে চাচ্ছেন দ্বিতীয় বিয়ে করে তিনি অনেক মহান কাজ করে ফেলছেন। তিনি এত মহান কাজ করে ফেলছেন যে কাজের জন্য তিনি প্রাউডলি এখন সবার সামনে বলে বেড়াইতেছে সে দ্বিতীয় বিয়ে করে মানে বাংলাদেশ এবং পুরা দেশবাসীর জন্য অনেক মানে বড় একটা চিহ্ন রেখে গেছে। আচ্ছা, উনার যে কুরকুরানি, মানে থাক, হুজুরদেরকে নিয়ে এইভাবে বলতে হয় না, কিন্তু আমার কথা হইতেছে একজন হুজুর এইভাবে করে কাজ কেমনে করেন? ঠিক আছে, বিয়ে করাই যায়, কোনো সমস্যা নাই, বিয়ে আপনি করতেই পারেন, কিন্তু একটা মানুষের তো মনুষ্যত্ব বোধ থাকে যে আমার বউটা আজকে গর্ভবতী হওয়ার সময় কত না কষ্ট করতে হয়, পেটে বাচ্চা থাকার সময় কত না কষ্ট করতে হয়, একটা সন্তান যখন একটা বাচ্চা একটা মা হওয়ায় ওই সময়টাতে কত কত কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, কত কত খারাপ লাগা তার মধ্যে দিয়ে যেতে হয়। এই সময়টাতে শারীরিকভাবে মানুষগুলো ভেঙে পড়ে, মাগুলো শারীরিক মানসিকভাবে ছোট হয়ে পড়ে। এই সময়টাতে শুধুমাত্র দরকার হয় তার হাজবেন্ড এই সময় যদি শুধু শারীরিক সম্পর্ক করার জন্যই আরেকটা বিয়ে করে, এটা কেমন শোনা যায়? হুজুরক আছে না, ওই যে কি রফিকুল্লা মাদারি না কি এখন, হাতে বিয়ে করছে, হাতে অনলাইনে মিষ্টি টিষ্টি খাতে, মানে নিজের গর্ভবতী মানে মনে থেকে 3 নাম্বার বিয়ে না 4 নাম্বার বিয়ে কর, সমস্যা কি? আমার কথা হচ্ছে তোর এই লুচ্ছামি কবে এ দুনিয়া নাকি, মানে 1.5 ব্যাটারি এর দূরে হারামি যন্ত্রপাতি জানি কোন দুনিয়া আল্লাহ জানে। যে বিয়ে করছে ভালো কথা, ওরে বাবার টিকটকের করে বিয়ে করে লইলিস কি কষ্ট। এখন আমার প্রশ্ন হয়েছে, এই বন্ডামি কি শেখ হাসিনা থাকতে করতে না গেলে, শেখ হাসিনা থাকতে কি বালা হেতে বাবা হ্যাঁ এখন বন্ডামি এত লেভেলে হুঁচি গেছে, হাঙ্গা করছে হাঙ্গা হাতে ফেসবুকে এখন ইয়া হ্যাঁ ওই যে আপনার ভিডিও ছাড়ে মিষ্টি হাঙ্গা আমি করছি, বাচ্চা আর হয়েছে এখন বিয়ের মানে বেডের বেলা আগে দিয়ে বাচ্চা হয়ে গেছে, হাসানা হু দেন অনেক তারা তড়ি করে বেডে হাঙ্গা করছে। এরে লুচ্ছে, এ 1.5 ব্যাটারি লুচ্ছে, আমি কি পাওয়ার চিন্তা করছেন? আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা বা আপনার বাচ্চা হয়েছে, আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না, এই জন্য আপনি বিয়া করেন। ভাই আমার কোনো অসুবিধা নাই, কিন্তু বিয়া করার পরে সোশ্যাল মিডিয়াতে এসে এই যে ভিডিও করতেছেন, আমি মিষ্টি ভাই আমি তোরা কি পারবি মেয়েটা,
আল্লাহ, তোরা বিয়া করতি না মজার দল, তোরা বুড়ো হইবি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এই তোরা বিয়ে করতে পারবি, বাসর করতে পারবি? পারবি না। তোরা বাচ্চা নিতে পারবি না। এই যে এই সমস্ত ফাজলামি, এগুলো পাইছেন কই ভাই? আপনি তো, আপনাকে তো সোশ্যাল মিডিয়াতে মানুষ ফলো করে, আপনাদের একটা ফ্যান বেজ আছে। সো আপনি যদি ফেসবুকে এসে এরকম ফাত্রামি করেন, আপনার কাছ থেকে মানুষ কি শিখবে? সোশ্যাল মিডিয়ার লোক হয়ে সোশ্যাল মিডিয়াতে যদি এরকম ফাজলামি করেন, নিজেকে বড় আলেম পরিচয় দেন, আবার বড় বড় আলেমরা আপনাকে আইডল মনে করে, অনেকে আপনাকে আইডল মনে করে, আপনারা যদি এরকম ফাজলামি করেন, আপনাদের কাছ থেকে মানুষ কি শিখবে? দেশের শিশু বক্তা নামে একটা বক্তা ছিল, রফিকুল ইসলাম মাদানি, সবাই চেনেন তো? বলতে পারবো না। আগে বলতাম শিশু বক্তা, এখনকার শিশু আছে, এখন সে দ্বিতীয় বিবাহ করেছে। বলেন কি? প্রথম একটা বিয়ে করেছে 2.5 বছর আগে, একটা সন্তান হয়েছে, আর একটা সন্তান হবে। আবার তিনি দ্বিতীয় বিয়ে করে ফেসবুকে ছেড়ে দিয়েছে, তুমুল ঝড়। শিশু বক্তা কেমনে 2টা বিয়ে করলো? ছোট মরিচ ঝাল বেশি, ও শিশু নাই ভাই, চোট ভালো আছে।